গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি। আর দেখুন পিছনে ফুল গাছটাই বেশ সুন্দর, আবার ফুল ফুটছে। এই দেখুন, দেখেছেন বৃষ্টি হওয়াতে ফুলগুলোও কিন্তু অনেকটা বড় বড় সাইজের হয়েছে না, অনেকটা বড়। আর ফুলগুলো সুন্দরভাবে ফুটছে। বৃষ্টির জল কতটা উপকারী তা আমরা নিশ্চয়ই জানি, তাই না? আর সকাল সকাল দেখুন সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সুইপার আছে কিন্তু তাও ওই যে একটু ঝাড় না দিলে সকাল সকাল যেন কেমন বাসি ভাবটা কাটেই না। এই জন্য একটু সকালবেলায় ঝাড় দিয়ে নিচ্ছি সামনেটা, আশপাশটা। কেন বলেন তো? ওই যে বাসি ভাবটা কাটে না, তার জন্যে ঝাড় দিয়ে নিয়ে ঘরটর মুছে পরিষ্কার করে বাসন টাসন মেজে আমি একদম সব কাজ গুছিয়ে নেব, ফুল টুলও তুলে নেবো, জানেন তো। তারপর আমি একবারে রান্নায় যাব। এই দেখুন, দেখেছেন এই পাশটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। কত ধুলো বেরিয়েছে দেখেছেন। বাইরে থেকে হেঁটে আসা হয় তো, আর বালি বালি যেগুলো সেইগুলো থেকে যায়, কিন্তু দেখে মনে হয় পরিষ্কার, না একদমই পরিষ্কার থাকে না, বালি থাকে। আর এই বালিগুলোই ঘরেতে ওঠে, জানেন। ঘরে উঠবে, বিছানায় উঠে যাবে, একটা ঘেন্নার ব্যাপার না। এই জন্যে এই দেখুন বাসন টাসন মেজে আমি চলে আসলাম একদম। তারপরে এই যে ঘর মুছবো, তার আগে এই আসবাবপত্র যেটুকুনি আছে সেইটুকু মুছে নেওয়ার চেষ্টা করি। নিচে যে গুঁড়োগুলো ধুলোগুলো পড়বে তাহলে আর সেইগুলো উড়ে যাবে না, এই জন্য। আর অবশ্যই কিন্তু যখন আপনারা কাজ করবেন, ধুলো বালি মুছবেন, তখন কিন্তু ফ্যানটা অবশ্যই অফ রাখবেন। তা নাহলে কিন্তু ওই ধুলোগুলো উড়ে আবার যে আপনি যে মুছছেন সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। তারপরে এই দেখুন, দেখেছেন আমি ফুল তুলতে চলে এসেছি। ফুলগুলো তুলে দেখুন কতগুলো ফুল হয়েছে জানেন। এই দেখুন কত সুন্দর লাগছে না। কটা নয়নতারা তুলে নিয়েছি, আর কটা সাদা ফুল ছিল সেইগুলোও তুলে নিয়েছি। আর এই যে এখন কিন্তু আমি একদম কাপড় চুপড় ছেড়ে এই যে কচু কাটতে বসে গেছি। কচু, যেটা শোলা কচু হয় না, সেটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর বেশি কিছু আজকে করিনি। এই যে কি করেছি বলেন তো, একটু কচুর শাক আর বেগুন, অনেক দিন বেগুনের তরকারি খাইনি বলে একটু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ করেছিলাম, বেশ হয়েছিল। অল্প কটা ভাত করেছি, কেননা রাত্রিবেলায় আবার অন্য কিছু একটু করব, এটার ইচ্ছা আছে। আর এই যে ফুলগুলো দিয়ে পুজো দিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনটা। আপনাদের সঙ্গে রোজই একটু না একটু দেখাই, ঠাকুরকে দর্শন না করালে কি আর ভালো লাগে বলুন। আর এই যে মাছগুলো দেখেছেন, এই মাছগুলো কিন্তু আমার একটা ভাই দিয়েছে। কি বলেন তো, ওরা দেশের থেকে এনেছে তো, এই জন্য খুব ভালো ছিল মাছগুলো। আর চিংড়ি মাছগুলোর তো কোনো তুলনাই হয় না। এই রকম বেশ অনেকটা চিংড়ি মাছ, তাই না? এই দেখুন, আর এই তেলাপিয়া মাছ 3টে দিয়েছে। আর কর্তা আবার কি করেছে, রাত্রিবেলা আমাদের এখানের এক পুকুর থেকে কিনে এনেছে এই যে এই মাছগুলো। বাটা মাছের সাইজ কি 1 বিঘের ওপরে। কিন্তু আমি যে ঠকেছি না বন্ধুরা, কি বলবো আপনাদের, আর বলার কিছু নেই। আমি আবার দেখছিলাম এক একটা বাটা মাছ 1 বিঘের ওপরে, আর রুই মাছটা 1 হাতের ওপরে। প্রথমে তো আমি খুশির আর ঠিকানা নেই। আমি মাছ দেখতে ভীষণ ভালোবাসি, মানে কাটতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। কিন্তু মাছগুলো তো না, কি বলেন তো, ওই যে শ্যাওলার গন্ধ। মাছগুলো টাটকা, কিন্তু শ্যাওলার গন্ধ। এখন তো ওই যে পাক খাবে তো, মানে মাটি, শ্যাওলা এইগুলো খাবে। বর্ষা চলে এসেছে, আর জল কমে গেছে। যতক্ষণ না একদম খোলা জল আসছে ততক্ষণ কিন্তু এই রকমই হবে। আমি আবার যখন মাছগুলো আর কি ভাজলাম, তখন জানতে পারলাম আমি মাছ ভাজা খেতেই পারিনি। কিন্তু আমি মাছ খেতে ভীষণ পছন্দ করি, জানেন তো। কিন্তু এই যে গন্ধওয়ালা মাছ একদম ভালো লাগে না। কিন্তু আমি যে কি করব এখন বুঝে পাচ্ছি না। ওই যে রসুন টসুন দিয়ে হয় ভর্তা মর্তা, এই সবই করতে হবে। তাছাড়া ওই ঝোলে খাওয়া যাবে না। এখনও রুই মাছটা খাইনি, জানি না রুই মাছটা কেমন হবে। খেয়েছি কি বলেন তো, ওই বাটা মাছ, এত বড় বড় বাটা অর্ধেক করে কেটেছি, কেননা গোটা ভাজা যাবে না, এই জন্য। তারপরে দেখুন আমি না 2টো বাটা মাছ, মানে একটা বাটা মাছের যে 2 টুকরো, এটা আলাদা রেখেছি। আর ডিমগুলোতেও না ওই শ্যাওলার গন্ধ। আমি একটু শুকনো লঙ্কা, তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। এই দেখুন, দেখেছেন একদম। তারপরে কিন্তু এই ফ্রাইং প্যান থেকে নিয়ে আবার আমি কড়াইতে দিয়েছি, যাতে একদম ডুবো ডুবো তেলে ভাজা হয়ে যায়। কি বলবো আপনাদের, আমি মাছটা খেতেই পারলাম না। মানে আমি একটা সপ্তাহের মাছ আমি কি করব এখন, না আমি পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। এই হচ্ছে আমার অবস্থা, জানেন তো। মানে আমি কি করব, ফেলে দিতে হবে তা না হলে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।